إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে 1448 হিজরি প্রথম মাসের
দ্বিতীয় জুমায় আশুরার দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ভালোবেসে এলাকার মধ্য থেকে শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ঘরে আগে আগে আসার এবং বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার মতো ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাহাফের 2টা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দেব? নবী, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দিব যে আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পৃথিবীর চেষ্টা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা নষ্ট করে ফেলে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে আমরা খুবই ভালো কাজ করছি, আমরা খুবই নেকির কাজ করছি, অথচ তারা এমন কাজ করছে যেগুলো কোনো সওয়াব নাই, গুনাহ। যেমনটা আজকে পৃথিবীর ইতিহাসের মধ্যে, আজকে মুহররম মাসের কয় তারিখ? সবাই বলেন 10 তারিখ। পৃথিবীর ইতিহাসে আজকের দিনটা দাম কম না বেশি? অনেক বেশি। আমরা অনেক বছর পর মুহররম মাসের 10 তারিখে শুক্রবার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। তবে তার মধ্যে 2টা ঘটনা সহিহ সনদে বর্ণিত আছে। প্রথমটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, দ্বিতীয়টা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি, যে নৌকাটা এই মুহররম মাসের 10 তারিখে যদি পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল। আমি গত জুমায় বলেছিলাম যে হযরত নূহ আলাইহিস সালামের কওম, জাতি, উম্মত, তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছিল না। আল্লাহ তাআলার আদেশে তিনি একটা কিস্তি সংগ্রহ করেছিলেন। সেখানে যারা ঈমানদার, যারা ঈমান এনেছিল তাদেরকে ওঠার অনুমতি দিয়েছিলেন। তারা সেই কিস্তিতে উঠেছিল এবং প্রত্যেক প্রাণীর এক এক জোড়া সেখানে উঠানো হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা এত বড় একটা মহা প্লাবন দিয়েছে যে 14 হাত উঁচু হয়ে পানি পড়েছে। আর ওই পানিটা ছিল গরম। কি ছিল? গরম পানি। ঠান্ডা পানি হইলে মানুষ সাঁতার কাইটা বিভিন্ন কিছু দিয়ে বাঁচতে পারে, তাই না? আর ওই পানিটা ছিল গরম, কোন প্রাণীর বাঁচার কোনো সুযোগ ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কওমের যারা ঈমানদার এবং প্রত্যেক প্রাণীর এক এক জোড়া যারা এই নৌকা ওই কিস্তিতে উঠেছিল, সেই কিস্তিটা আজকের মুহররম মাসের 10 তারিখে, মুহররম মাসের কয় তারিখে? 10 তারিখে জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। এটা হাদিসে পাওয়া যায়, সহিহ সনদে পাওয়া যায়। আর মূসা আলাইহিস সালামের ঘটনা তো আমি গত জুমায় বলেছি। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের
50 বছর পর 61 হিজরি সনে আজকের যে ঘটনাটা ইতিহাসের একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের আহলে বায়াতের 70 জন মানুষকে এই দিনে ইয়াজিদ এবং তার দলবল, তার বাহিনী নির্মমভাবে কারাগার প্রান্তরে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল হত্যাকারী ইয়াজিদ এবং তার সহচর যারা ছিল, আল্লাহ তাআলা যেন তাদের উপর জাহান্নামের সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে শাস্তি দান করে, তাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত। সম্মানিত হাজিরিন, আরো অন্যান্য ঘটনা পাওয়া যায় যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন। কোন দিনে? মুহররম মাসের 10 তারিখ। কিন্তু এটা সহিহ, কোন সহিহ সনদে এই ঘটনা পাওয়া যায় না। তো আমি বলছি যে এই ঘটনাটা সহিহ হাদিসে পাওয়া যায় না, শুদ্ধ হাদিসে পাওয়া যায় না, মানুষে বলে, কিন্তু এটা বিশুদ্ধ কোন কিতাবে পাওয়া যায়। আরো ঘটনা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? 40 দিন। 40 দিন পরে যেই দিনটা ইউনূস আলাইহিস সালামকে যে মাটিতে নদীর পাড়ে রেখেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তো এটাও কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া যায় না। এটা আমি আপনাদের জানার জন্য বলছি যে অনেক মানুষ এটা বলে। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত রোগ দিয়েছিলেন যে তার শরীরের কোনো একটা অঙ্গ ভালো ছিল না, সব পোকে খেয়ে ফেলেছিল। এমনকি আইয়ুব আলাইহিস সালামের যে জিহ্বাটা ছিল, কথা বলতো, জিকির করতো, এই জিহ্বাটা পর্যন্ত পোকে খাওয়া শুরু করেছিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে তো কষ্ট স্পর্শ করেছে, আপনি তো সকল দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া তিনি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করেছিলেন। তো এই ঘটনাটাও এসেছে যে মুহররম মাসের এই আজকের দিনে 10 তারিখে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ওই জামানার বাদশা ছিল। নমরুদ কূপ খনন করেছিল, এই কূপের মধ্যে অনেক লাকড়ি দিয়ে জলপথ, যে পদার্থগুলো দিলে আগুন বেশি জ্বলে এইগুলো দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিয়েছিল। আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, আগুনকে বলছেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে ফেলাইয়াছিল, আল্লাহ তাআলা ওই আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি আমার বন্ধু, আমার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে যাও।
একবারে ঠান্ডাও না, একবারে গরমও না, যেটা আরামদায়ক একটা মানুষের জন্য, ওই আরামদায়ক হয়ে যাও আগুন। তো যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপ থেকে সুস্থ শরীরে নিখুঁত অবস্থায় উপরে উঠেছিলেন, ওই দিনটা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় তবে বিশুদ্ধ সনদ পাওয়া যায় না, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আর অন্যান্য ঘটনা পাওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছে? তার কয় ভাই ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলায় রাখছিল। বাড়িতে এসে সংক্ষেপে বলতেছে বাবার কাছে, বাবা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলতেছে বাবা, আমরা ওইখানে খেলতে গেছিলাম, সেখান থেকে বাগে নিয়ে গেছে। আসলে কি বাগে নিছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে জামাটা এনে দিয়েছে, জামাটা নাকের কাছে নিয়ে বলে আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাইতেছি। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানাইছেন কিনা? বানাইছেন। তো আমার বলার উদ্দেশ্য যে এই ঘটনাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কূপ থেকে, জনমানবহীন যে কূপ, ওই জামানায় বিভিন্ন জায়গার মানুষ ওই কূপে থেকে পানি উঠাইয়া নিয়ে পান করত, রান্না বান্না করত। পানি উঠাইতে গিয়ে দেখে বালতি নিচে ফেলছে, দেখে যে একটা মানুষ, আওয়াজ পাওয়া যাইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কূপ থেকে যেই দিন উঠানো হয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর ইতিহাসে যে ঘটনাগুলো ঘটেছে, বড় বড় ঘটনা, এই ঘটনাগুলো সহিহ সনদে 2টা ঘটনা পাইছি। আর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা হলো নবীজির দৌহিত্র প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছিল। শুধু একজনকে নয়, আহলে বায়াতের 70 জনকে এই মুহররম মাসের 10 তারিখে শহীদ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে মুহররম মাসের 10 তারিখে লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে ওপারে পার করে দিয়েছিলেন। আর ফিরআউন এবং ফিরআউনের দলবল যারা ছিল, তাদেরকে ওই লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে হাবুডুবু খাওয়াইয়া ধ্বংস করে দিয়েছিলেন। এখান থেকে বুঝে আসে, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের ভিতর দিয়ে হলেও রাস্তা তৈরি করে দিয়ে পার করে। আর যারা আল্লাহর এবং আল্লাহর পয়গম্বরের, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির মধ্যে ডুবাইয়া চুবাইয়া কাদা খাওয়াইয়া পৃথিবীর বুকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আর যারা আল্লাহর উপর ভরসা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। পৃথিবীর বুকে যারা আল্লাহর উপর ভরসা করেছে, বিভিন্ন ঘটনা থেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে
সেখান থেকে হেফাজত করেন, মুক্তি দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পূজা করেন নাই, দেব দেবতার পূজা করেন নাই, আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহকে এক আল্লাহ ইলাহ হিসেবে মেনে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে তার বাবা, তার ভাই, তার বংশের লোকজন, গোটা রাষ্ট্র তার বিরোধিতা করেছে। তবুও ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতে পারে নাই, কারণ তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে মানুষের জন্য শান্তিদায়ক করে দিতে পারে, ঠিক কিনা? মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করে, আল্লাহ পৃথিবীর ইতিহাসে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আগুনের মধ্যে রেখেও তাকে শান্তিতে রাখতে পারেন কি পারেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা চেয়েছিল তাকে জনমানবহীন কূপের মধ্যে ফেলে দিয়ে তাকে ধ্বংস করে দিবে, পানির মধ্যে ফেলায় তাকে মেরে ফেলবে। কিন্তু বাবার দোয়া ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। বাবার দোয়া ছিল সন্তানের প্রতি, যে আমার সন্তান এখনো মারা যায় নাই, আমার সন্তানের জামার সাথে আমার সন্তানের ঘ্রাণ আমি পাচ্ছি, আমার সন্তান জীবিত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার দোয়ার ফজিলতে রহম করমে আল্লাহ রব্বুল আলামিন জনমানবহীন ওই কূপের থেকে হেফাজত করে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। এটাকে কারণ তিনি সন্তানদের উপর কোনো অভিযোগ করেন নাই। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের উপর কোনো অভিযোগ করেছিল? কেন তোমরা তাকে নিয়ে গেলা? পাইছেন আপনারা? আজ পর্যন্ত শুনছেন? তিনি ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত যেই সকল ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলেছিল, ওই সকল ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়েছেন খাবার আনার জন্য গিয়েছে কিনা? শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। এগুলো করতে পারেন কে? কারণ ইয়াকুব আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম পৃথিবী যত মানুষ আছে এলাকার মধ্যে, শহরের মধ্যে, গ্রামের মধ্যে, তার শরীরের একটা অঙ্গ ভালো ছিল না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচন ধরেছিল, পোকা লেগেছিল। শহরের মধ্যে থাকতো, মানুষে বলে এখানে গন্ধ ছড়ায়, এখানে দুর্গন্ধ, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে দূরে নিয়ে যাও। এমনকি 4 জন স্ত্রী ছিল, 4 জন স্ত্রী, 3 জন স্ত্রী এই দুর্গন্ধ দেখে, এই ভয়াবহ অবস্থা দেখে চলে গিয়েছে। সেখান থেকে গ্রামের মধ্যে গিয়েছে, গ্রামের মানুষও বলে এখানে দুর্গন্ধ ছড়ায়, এখান দিয়ে হাঁটা যায় না। এরপরে মাঠের মধ্যে গেছে, মানুষ চকে যায়, সেখানেও বাতাসে দুর্গন্ধ ছড়ায়, মানুষে বলে এখান থেকে চলে যাও। শেষ পর্যন্ত জনমানবহীন একটা প্রান্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী রহিমা আলাইহিস সালাম দুইজনই জনমানবহীন প্রান্তরে গিয়েছে। আল্লাহর কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পুরো শরীর আল্লাহ সুস্থ করে দিয়েছেন। যা কিছু হারিয়ে গিয়েছিল, যত সম্পদ চলে গিয়েছিল, সব কিছু দান করেছেন কে? আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে রয়ে গেছে, ভরসা করেছেন কার উপর? তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আর কোনো আমার উপাস্য নাই, কোনো মালিক নাই, কোনো আল্লাহ নাই, আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে, আমি তার দোয়ায় সাড়া দিলাম, আমি তার দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং মাছের পেট থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন বান্দা বান্দি রয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস রেখে থাকে, যতই কষ্ট হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাদেরকে এই বিপদ থেকে, এই কষ্ট থেকে মুক্তি দান করে। বিশ্বাস হয়? আল্লাহর উপর ভরসা করা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে এই মুহররম মাস, আজকে 10 তারিখ, পৃথিবীর ইতিহাসে কত ঘটনাই না ঘটেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের মা, আমাদের বাবা, আমাদের পূর্বসূরি, মই মুরব্বী, যাদের মাধ্যমে এই পৃথিবীর বুকে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা যেন এই সম্মানী দিন, এই সম্মানিত মাস এর ওসিলায় আল্লাহ তাআলা যেন যারা কবরবাসী হয়ে গিয়েছেন সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলেন আমিন। এবং আমরা যারা জীবিত আছি, আমাদের মা বাবা, সন্তানাদি, স্ত্রী, পরিবার পরিজন, ভাই বোন, যে যেখানে রয়েছে, কেউ দেশে আছে, কেউ প্রবাসে আছে, অনেক মানুষ রিজিকের তাগিদে অনেক জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই দিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কি করবেন? দুনিয়াতেও যদি কোনো মানুষ বিপদের সম্মুখীন হয়, ওই বিপদ থেকে, ওই কষ্ট থেকে মুক্তি দিবেন কে? আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস ভরসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরকাল সুখের জান্নাত দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পর্যন্ত পরীক্ষা করেছেন, ঠিক কিনা? আর আমরা তো নবীর উম্মত, আল্লাহ আমাকে আপনাকেও বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করতে পারেন। তবে এই পরীক্ষায় পাস করার জন্য ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন কিনা? ধৈর্য ধারণ করেছেন। পরিবার পরিজন, সন্তান আদি, শহরের মানুষ, গ্রামের মানুষ, মাঠের মানুষ, সব মানুষ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তিনি কি ভেঙে পড়েছিলেন? কি বলেন? ভেঙে পড়েছিলেন নাকি? না ভরসা রাখছেন কার উপর? আল্লাহর উপর। আর ধৈর্য ধারণ করেছেন কিনা? ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আইয়ুব আলাইহিস সালাম কার কাছে চাইছেন? ইউনূস আলাইহিস সালাম কার কাছে চাইছেন? ইয়াকুব আলাইহিস সালাম কার কাছে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছেন? হযরত মূসা আলাইহিস সালাম কার কাছে চাইছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তায়েফে যেভাবে কাফের মুশরিকরা কষ্ট দিয়েছে, তিনি কার কাছে বলেছেন? তবুও বদদুয়া করেন নাই। আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে চাইবো। এই তিনটা শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাস থেকে আল্লাহ আমাদের সবার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। বেশি বেশি তওবা ইস্তেগফার করব, পারবো তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলতে কি কারো টাকা লাগছে? কষ্ট হয়েছে? কি বলে? আপনি চলতেছেন ফিরতেছেন, আস্তাগফিরুল্লাহ, গুনাহ হয় না এমন কোন মানুষ আছে? বলেন, আসেনি? পাওয়া যাবে? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, জবানের গুনাহ হয়, হয় না? কোন বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, অর্থ কি? আল্লাহ আমি ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনাহ করেছে জেনে শুনে অথবা না জেনে, তারপরেও মনের অজান্তে, অর্থ জানে না অথবা জানে, বলেছে আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলে বান্দা তো গুনাহ করছে, কিন্তু বান্দা স্বীকার করে মালিক রব একজন আছে এটা স্বীকার করে সে বারবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতা দেখো আমার ওই বান্দাটা পথ দিয়ে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে, দেখো তো কি গুনাহ করছে, ওর আমলনামায় কি লেখা আছে দেখো তো। ফেরেশতা যায় বলে আল্লাহ আল্লাহ এই গুনাহগুলো করছে। আল্লাহ বলে ও এত ক্ষমা চাইতেছে, ওর গুনাহগুলো মুছে দাও। বলেন সুবহানাল্লাহ। ওর গুনাহগুলো মুছে ওখানে সওয়াব লিখে দাও, নেকি লিখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দীরা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই গুনাহের স্থানে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আমরা বেশি বেশি তওবা করব। চতুর্থ নাম্বার কি? আমরা বেশি বেশি তওবা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলা জুমা সুন্নাত নামাজ পড়ে নেই, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত নামাজ পড়ে নেই।